রেলের দুর্ঘটনা বেড়েই চলেছে। বারবার প্রশ্ন উঠছে দায় কার? এই মৃত্যু মিছিলের জন্য কাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে? কতগুলো মৃত্যু দেখবে আর দেশ? এই নিয়ে নানা প্রশ্ন দানা বেঁধেছে। কান পাতলে তার মাঝেই শোনা যাচ্ছে এই রেলমন্ত্রীর আমলেই নাকি সব থেকে বেশি রেল দুর্ঘটনা ঘটেছে। এই নিয়ে নানা সমালোচনা চলছে। রাজনৈতিক মহল তাদের নানা বক্তব্য রাখছে এই নিয়ে। অনেক রাজনৈতিক ব্যক্তিত্বই রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। এই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলো রাজ্য বিজেপি। বলা হচ্ছে একটা পদত্যাগের মধ্যে দিয়ে সব সমস্যার সমাধান হবে ভাবা ভুল। তার সঙ্গে বলা হয় রেলমন্ত্রী তো মালগাড়ির ড্রাইভার ছিলেন না, জানিয়ে রীতিমতো জোর চর্চা শুরু হয়েছে। আমরা জানি ইতিমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে এনজেপি থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একই লাইনে উঠে পড়ে আরেকটি ট্রেন। পেছন থেকে মালগাড়ির ধাক্কায় বেলাইন হয়ে উল্টে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো কামরা। এনজেপি থেকে কয়েক কিলোমিটার দূরে রাঙ্গাপানি স্টেশনের কাছে দুর্ঘটনাটা ঘটেছে। এতে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 9 হয়েছে এবং 30 জনেরও বেশি আহত হয়েছেন বলে সরকারি রিপোর্ট। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ত্রিপুরার আগরতলা থেকে কলকাতা শিয়ালদা স্টেশনে যাবার সময় দুর্ঘটনাটা ঘটে। আর সেই দুর্ঘটনার দায় চাপানো হয়েছে মালগাড়ি ড্রাইভারের ওপর, যিনি নিজেই এই দুর্ঘটনায় মারা গিয়েছেন। তদন্তের কোনো জিজ্ঞাসাবাদেই তাকে পাওয়া যাবে না। এখনও তদন্ত প্রক্রিয়া শুরু হয়নি। তার মধ্যেই এই দুর্ঘটনার দায় চাপানো হয়েছে মালগাড়ির মৃত ড্রাইভারের ওপর। তা নিয়েও কম আলোচনা হয়নি। তবে এবার রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা দায় চাপিয়ে দেওয়া নয়, রেলমন্ত্রী তো মালগাড়ির ড্রাইভার ছিলেন না। কি বলছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য? কি বক্তব্য তার, শোনাবো। না, এটা দায় চাপিয়ে দেওয়ার প্রশ্ন নয়। তাৎক্ষণিকভাবে তারা যে জানতে পেরেছেন, তাদের ইনফরমেশনটা তো সম্পূর্ণ দিচ্ছেন ওইখানকার রেলকর্মীরাই। তাদের স্টেটমেন্টের উপরে ভিত্তি করে রেল কর্তৃপক্ষ এই বিবৃতি চেয়েছেন। তাহলে কি রেলমন্ত্রী তিনি তো নিজে ওই মালগাড়ির ড্রাইভার ছিলেন না, কিংবা রেল বোর্ডের চেয়ারম্যান কোনো পতাকা নিয়ে ওই এক্সপ্রেস ট্রেনের পিছনে দাঁড়িয়েছিলেন না। ফলে তাদের যা সূত্র সেটা সম্পূর্ণভাবেই দেওয়া হচ্ছে স্থানীয় রেল কর্মচারী যারা সিগন্যাল অপারেট করেন তাদের। তারা তো রেলের কর্মী, তারা যা ইনফরমেশন দিয়েছেন তার ভিত্তিতেই স্টেটমেন্ট করা হয়েছে। আর কোনো এক্সট্রা টেরিটোরিয়াল এন্টিটি তো এসে ওটা তৈরি করে দিয়ে যায়নি। তো সেটা এখানে কি বলতে পারি আমরা। পাশাপাশি তিনি বলেন, দুর্ঘটনার দায় রেল মন্ত্রককে নিতে হবে। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, সরকার নিজেদের দায় এড়িয়ে যায়নি। দুর্ঘটনা নিয়ে কদর্য রাজনীতি ঠিক না। এছাড়াও তিনি বলেন, একটা পদত্যাগের মধ্যে দিয়ে সব সমস্যার সমাধান হবে ভাবা ভুল। রেলমন্ত্রী সংবেদনশীল মানুষ, এখানে একক সিদ্ধান্ত নেওয়া যায় না। কি বলছেন এই বিষয়ে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, এবার সেটা শোনাবো। যখন দুর্ঘটনা হয়েছে তার দায় রেলমন্ত্রককে নিতে হবে। রেলমন্ত্রক নিয়েছেন, রেলমন্ত্রী নিয়েছেন, তিনি ঘটনাস্থলে গেছেন। কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনাই। কোনো হিউম্যান এরারকে তো পৃথিবীর কোনো ডিভাইস দিয়ে বন্ধ করা যায় না। তাহলে সম্পূর্ণ অটোমেশনের ওপরে রেল ছেড়ে দিতে হয়, তো সেটা তো সম্ভব নয়। এ কথা সরকার নিজের দায় কেন এড়িয়েছে? সরকার তো তখনই মৃতদের জন্য 10 লক্ষ টাকা বা আহতদের জন্য 2 লক্ষ টাকা ঘোষণা করেছে। যদিও টাকা দিলে তো জীবন ফিরে আসবে না। সরকার কখনোই তার দায় এড়িয়ে যায়নি, রেলমন্ত্রকও তার দায় এড়িয়ে যায়নি। কিন্তু এটাকে নিয়ে, দুর্ঘটনা নিয়ে যে কদর্য রাজনীতি, আমরা এটার বিরোধী। ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষিত বদলেছে, ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি বদলেছে এবং রাজনৈতিক গতিমুখ বদলেছে। একটা পদত্যাগের মধ্যে দিয়ে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করবার কোনো কারণ নেই। রেলমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, দেশের প্রধানমন্ত্রী আছেন। সার্বিকভাবেই তাকে যে সিদ্ধান্ত নিতে হবে সেটা প্রধানমন্ত্রীর মতানুসারে বা প্রধানমন্ত্রীর ইচ্ছানুসারে তাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের যে সরকারটা চলেছে সেই সরকারটা তো ভারত সরকার, বিজেপি সরকার নয়। সেই জন্য এ নিয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। তবে এখানে কোনো একক সিদ্ধান্ত নেওয়া যায় না, এইটুকুনি আমি দলের পক্ষ থেকে জানি। এই ঘটনার পর থেকেই সিগন্যালিং সিস্টেম নিয়ে নানা প্রশ্ন উঠছে। সিগন্যালিং ব্যবস্থার বর্তমান অবস্থা কি? উত্তর পূর্ব ভারতীয় রেলের অধিকাংশ জায়গায় সিগন্যালিং সিস্টেম অতি সুরক্ষিতভাবে অ্যাবসলিউট ব্লক সিস্টেম সিগন্যালিং এর মাধ্যমে পরিচালিত হয় সমস্ত ট্রেন চলাচলেই, যার মধ্যে দিয়ে মাল্টিপল অ্যাসপেক্ট কালার লাইট সিগন্যাল সংকেতের মধ্যে দিয়ে ট্রেন চলাচল করে।
কিন্তু এই প্রথম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মালদা টাউন পর্যন্ত সদ্য অটো সিগন্যালিং ব্যবস্থা শুরু করেছে রেল দপ্তর। এই অটো সিগন্যালিং ব্যবস্থায় মানুষ ছাড়াই সমস্ত সিগন্যাল ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়। বিশেষ করে যদি দুটো স্টেশনের মাঝখানে কোনো ট্রেন থাকে, তাহলে কোনো মতেই অন্য ট্রেনকে সিগন্যাল দিয়ে অনুমতি দেওয়া হয় না। সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি কেন রাঙাপানি এবং চটেরহাটের মাঝখানে ধীরগতিতে চলছিল, যদি সিগন্যালিং সিস্টেমের ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে স্টেশন মাস্টার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ড্রাইভারকে TA 912 ফর্ম নির্দিষ্ট লাইনে রেড সিগন্যাল থাকা সত্ত্বেও সাবধানে এগোনোর কোনো লিখিত ফর্ম দিয়েছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। যদি TA 912 ফর্ম রাঙাপানি স্টেশন মাস্টার যদি ইস্যু না করে থাকে, তাহলে ধরে নিতে হবে সিগন্যালিং সিস্টেম ঠিক আছে। যদি সিগন্যালিং সিস্টেম ঠিক থাকে, তাহলে কি করে একই লাইনে পেছন থেকে মালগাড়ি দ্রুত গতিতে ঢুকে পড়ল? সেক্ষেত্রে মানুষবিহীন সিগন্যালিং ব্যবস্থার কি যান্ত্রিক ত্রুটি ছিল, অথবা যে ডিভাইসটা স্বয়ংক্রিয়ভাবে সিগন্যালিং ব্যবস্থাকে সঞ্চালন করে সেই ডিভাইসটা কি খারাপ? এই প্রশ্নের উত্তর নিয়ে নানা বিষয় উঠে আসছে। TA 912 ফর্ম অবশ্যই রাঙাপানি স্টেশন মাস্টার কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ড্রাইভারকে লিখিতভাবে ইস্যু করেছিল। তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার নিকটবর্তী সিগন্যালে ধীর গতিতে ট্রেনটা নিয়ে এগোচ্ছিল। অর্থাৎ ধীর গতিতে এগোনো মানেই বিগত স্টেশন থেকে স্টেশন মাস্টার TA 912 ফর্ম অবশ্যই ইস্যু করেছিল, এবং সেই জন্যই ট্রেনটা রেড সিগন্যালে থাকা সত্ত্বেও ধীর গতিতে এগোনোর অনুমতি এই ফর্মের আদেশ অনুসারে দেওয়া থাকে। তার মানে এটা প্রমাণ করে যে অটোমেটিক সিগন্যাল সিস্টেমের ত্রুটি রয়েছে, এবং স্টেশন মাস্টারের অনুমতি অনুসারে ধীরগতিতে ট্রেনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং লাল সিগন্যালের সতর্কতা অবলম্বন করে এগিয়ে যাওয়ার জন্য অনুমতিপ্রাপ্ত কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ড্রাইভারকে দেওয়া হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, যদি TA 912 ফর্ম রেলের ইঞ্জিনের ড্রাইভারকে স্টেশন মাস্টারের দ্বারা দেওয়া হয়ে থাকে, তাহলে কোনো মতেই পেছন থেকে আসা কোনো ট্রেনকে এগিয়ে যাওয়ার অনুমতি ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত এই ট্রেনটা পরবর্তী স্টেশনে না পৌঁছয়। এক্ষেত্রে ওই ট্রেনের পেছনে আসার যে কোনো ট্রেনকে TA 912 নোটিশ অবশ্যই স্টেশন মাস্টারকে রেলের চালককে লিখিতভাবে দিতেই হবে। এবার বড় প্রশ্ন হলো, মালগাড়ির ক্ষেত্রে কি ড্রাইভারকে স্টেশন মাস্টারের পক্ষ থেকে নির্দিষ্ট ফর্ম লিখিতভাবে প্রদান করা হয়েছিল? তাহলে কি করে মালগাড়ি এগিয়ে যাওয়ার অনুমতি বা সিগন্যাল পেল দ্রুত গতিতে? সেটা বাস্তবে যদি মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হতো, তাহলে হয়তো এই ভুল হতো না। কিন্তু এখানে সিগন্যালিং ব্যবস্থা মানববিহীন ডিভাইসের মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত হয়। তাহলে সেক্ষেত্রে নিউ জলপাইগুড়ি থেকে রাঙাপানি সিগন্যালিং ব্যবস্থায় যে ডিভাইস লাগানো হয়েছে, সেটাতে কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল? কিন্তু এই ঘটনায় পরিষ্কার দেখা যাচ্ছে যে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি ছিল, এবং কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ড্রাইভারকে রাঙাপানি স্টেশন এবং চটেরহাটের স্টেশন মধ্যে সতর্কভাবে লাল সিগন্যালে এগোনোর বার্তা দিয়ে অনুমতি দিয়েছিলেন স্টেশন মাস্টার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।